সরকারি চাকরি পাওয়ার সারা সুযোগ। প্রিয় বন্ধুরা, অডিটর পদে কিভাবে আবেদন করবেন তার A to Z বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন শুরু করা যাক। কীভাবে আবেদন করবেন সরাসরি আপনাদেরকে নিয়ে যাই ওয়েবসাইটে, সেই সাথে অন্য যে পদ সেগুলো নিয়েও আমরা কথা বলবো। অডিটর পদেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটা নিয়েও আমরা কথা বলবো, আপনাদেরকে বিস্তারিত দেখাবো। সেই সাথে অফিস সহায়ক পদেও তারা কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, 3টা আলাদা আলাদা নিয়োগ বিজ্ঞপ্তি। তো শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে A to Z সব কিছু দেখাবো। অডিটর পদে কীভাবে আবেদন করবেন, কীভাবে অফিস সহায়ক পদে আবেদন করবেন, কীভাবে জুনিয়র অডিটর পদে আবেদন করবেন। শুরুতেই আমি অডিটর নিয়ে কথা বলবো। তো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি এবং পরীক্ষার সময়সূচি সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো তাহলে চলুন শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হলো 6 তারিখ। আগস্টের 6 তারিখ শুরু হয়েছে এবং আগস্টের 27 তারিখ পর্যন্ত এই আবেদন চলবে। আগস্ট মাসের 27 তারিখ বিকাল 4টা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো অডিটর পদে যারা নাকি যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যারা নাকি অনার্স কমপ্লিট করেছেন, 4 বছরের স্নাতক যারা কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ডিগ্রি করেছেন 3 বছরে তারা পারবেন না, মাস্টার্স লাগবে। যদি মাস্টার্স করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন, আর নয়তো যারা অনার্স কমপ্লিট করেছেন, 4 বছরের স্নাতক কমপ্লিট করেছেন, তারা সবাই আবেদন করতে পারবেন। তো এটা ছিল অডিটর। তো এখন আপনারা আমি অডিটর সহ আরও অন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সবগুলো দেখিয়ে তারপর টেলিটক লিঙ্কের মাধ্যমে কীভাবে নিজের আবেদন করবেন আমি দেখাবো। জুনিয়র অডিটর পদে 92 জন নেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তো অডিটর নেবে 378 জন, তারপর জুনিয়র অডিটর নেবে এখানে 92 জন। এখানে যারা উচ্চ মাধ্যমিক কমপ্লিট করেছেন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যারা ইন্টার কমপ্লিট করেছেন এবং কম্পিউটারে যাদের টাইপিং স্পিড ইংরেজিতে 20টি এবং বাংলাতে 20টি, তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও অফিস সহায়ক নেবে 57 জন এবং শর্টার নেবে 40 জন। তো অফিস সহায়ক এবং শর্টার পদে যারা এসএসসি পাস করেছেন, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে যারা এসএসসি পাস করেছেন সবাই আবেদন করতে পারবেন। 57 জন নেবে অফিস সহায়ক এবং শর্টার নেবে 40 জন। তো এখন এটার আবেদন তো আপনারা জানেন, এর আগে আমি বলেছি যে 6 তারিখ শুরু হয়েছে এবং 27 তারিখ পর্যন্ত চলবে। তো অনলাইনে কিভাবে আবেদন করবেন চলুন আমি আপনাদেরকে দেখাই। এখন সরাসরি আমরা ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইট থেকে আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে যাব। ওখান থেকে ধরেন আপনি অফিস সহায়ক পদে আবেদন করবেন, যে কোনো একটি পদে আবেদন করবেন। আমি অফিস সহায়কই দেখাই। তো সবগুলো আবেদন একই রকম। এটা হলো সরকারি যে অ্যাপ্লিকেশন ফর্ম এটা। তো এখানে যে অ্যাপ্লিকেন্ট নেম তিনি বাংলাতে এবং ইংরেজিতে তার নাম লিখবেন, তারপর বাবার নাম বাংলাতে ইংরেজিতে, তারপর মায়ের নাম বাংলাতে ইংরেজিতে। তো এইভাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, তো তারপর আপনি ধর্ম, যে ধর্মে সেই ধর্মের দিবেন, তারপর জেন্ডার দিবেন। তো এনআইডি কার্ড ইয়েস দিলে বার্থ রেজিস্ট্রেশন এগুলো লাগবে না, এগুলো নো দিয়ে দিবেন। হ্যাঁ, ম্যারিটাল স্ট্যাটাস আপনি সিঙ্গেল না ম্যারিড সেগুলো দিয়ে দিবেন। তারপর আপনার নাম্বার দিবেন, মোবাইল নাম্বারটা 2বার দিবেন শিওর হওয়ার জন্য। তারপর ইমেল অ্যাড্রেস, কোটা নো অ্যাপ্লিকেবল দিবেন, কোটা না থাকলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি এই ডিপার্টমেন্টে সরকারি চাকরি না করলে নো দিয়ে দিবেন। আচ্ছা, কেয়ার অফে আপনার বাবার নাম দিবেন, আর যাদের বিয়ে হয়ে গেছে তারা স্বামীর নাম দিবেন। তারপর গ্রামের নাম দিবেন ভিলেজ, আর এখানে ডিস্ট্রিক্ট আপনি যেই জেলার সেই জেলার নাম দিবেন। তারপর আপনার উপজেলা দিবেন, তার পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। তারপর যেহেতু অফিস সহায়ক এসএসসি পাশে আবেদন করতে পারবেন, আপনি এসএসসি না দাখিল সেটা দিবেন, রোল, তারপর আপনি কোন গ্রুপে সেটা দিয়ে দিবেন। তারপর বোর্ড, আপনি যেই বোর্ডের সেই বোর্ড দিয়ে দিবেন। তারপর জিপিএ দিয়ে দিবেন। তারপর পাসিং ইয়ার দিয়ে দিবেন, আপনি যে ইয়ারে পাস করছেন। তো সেটা তো তারপর ইন্টার এবং গ্র্যাজুয়েশনের ইনফরমেশন আপনি চাইলে দিতে পারেন, না চাইলেও দিতে পারেন। যেহেতু আবেদন করতে একটু এই আবেদনের যেই তথ্যগুলো ফিল আপ করতে সময় লাগছে, তাহলে এই কোডটা একটু রিফ্রেশ দিয়ে দিবেন। যদি রিফ্রেশ না দেন তাহলে আবেদনটা অনেক সময় দেরি হওয়ার কারণে সাবমিট নাও হতে পারে। তো এটা একটু রিফ্রেশ দিয়ে নতুন কোড আসলে এই কোডটা এখানে ফাঁকা জায়গায় বসায় দিবেন। তারপর ডিক্লারেশনে টিক দিয়ে সাবমিটে দিলে নেক্সটে চলে আসবে। তারপর 300/300 আপনার ছবি এবং 300/80 আপনার সিগনেচার দিয়ে এভাবে খুব সহজে আবেদন করতে পারেন। তো আপনাদের যদি আবেদন করতে কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দিতে। তো জব টিভি আপনার স্বপ্নের সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন, আমি চেষ্টা করব পরবর্তীতে সেই প্রশ্নের উত্তর দিতে।
আপনাদের যদি 80 থেকে 90% কমনযোগ্য সাজেশন এবং বিগত সালের সকল প্রশ্নের সমাধান দরকার হয় তাহলে আমাকে ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে SMS করতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সময় দেওয়ার জন্য ধন্যবাদ।